जय श्री श्री गुरु गौरांग गांधार्विका गिरिधारी जीव की जय। नरोत्तम श्रीनिवास श्यामानंद गुरुवर्ग। মার্জার মানে বিড়াল। বিড়াল যখন বাচ্চা দেয় তার বাচ্চাকে ভালো রাখার জন্য কয়েক জায়গায় লুকিয়ে রাখে। ঠিক বলছি তো? কেন লুকিয়ে রাখে? বাচ্চারা যাতে ভালো থাকে। আর এক জায়গায় থেকে আরেক জায়গায় যখন নিয়ে যায় করে কি তার সুকোমল বাচ্চাটাকে স্থানান্তরিত করে। কিন্তু বাচ্চাটাকে মনে করে যে আমার মা ধরে ফেলবে, তা তো মনে করে না। কিন্তু যখন নিজেরটাকে ধরে নিজের কাছে মরে যায়, তাহলে বাচ্চাটা মরে না কেন? সেই একই তীক্ষ্ণ দন্ত দিয়ে ইঁদুরকে ধরলে ইঁদুর মারা যায়, অর্থ বাচ্চাটা মারা যায় না। আর বাচ্চা মনেও করে না যে আমার মা আমাকে মেরে ফেলবে। যে মনে করে যে আমার মা আমাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, ওখানে ভালো মন্দ ভালো বেশ খাওয়াবে। কিন্তু বাঁদর বাচ্চাটা যখন হয়, বাঁদর বাচ্চাটা তার মাটাকে আঁকড়ে ধরে থাকে। বাঁদর তার বাচ্চাকে কখনই ধরে না। এই গাছ থেকে ওই গাছকে যখন লঙ্ঘ প্রদান করে, বাচ্চাটাকে আঁকড়ে ধরে থেকে আশ্রয় লইয়া ভোজে তারে কৃষ্ণ নাহি তেজে। আমাদেরকে সেই রকম হতে হবে, গুরু বাক্য লঙ্ঘন করা যাবে না। আমাদেরকে যা দিয়েছেন এর দ্বারা আমাদের প্রকৃত মঙ্গল হবে। আর আমাদেরকে কি করতে হবে? আমরা কি আগে হরিভজন করছি, আমার শরীর অসুবিধা, একটু কালী পুজো দিয়ে আসছে, নাহলে একটু দুর্গা পুজো দিয়ে আসছে, তাহলে মনসা পুজো করে আসছে, তাহলে যদি ফুল তুলে নিয়ে এসে অঙ্গ জায়গায় একটু দিয়ে আসছে, ওখানে একটু দুধ বলে আসছে। বাঁদর বাচ্চা যে রকম আঁকড়ে ধরে ধরে তাকে মার পড়তে, সেই রকম গুরুপাদ বদমাত্রে আঁকড়ে ধরে রাখতে হবে। মনে মনে আঁকড়ে ধরে রাখতে হবে। মারবে রাঘবে দৈত্য প্রহার, নিত্য দাস প্রতি এইটা সাধুর প্রতি ভালোবাসা। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভক্ত, আর কারো শরণাপন্ন আমাকে হতে হবে না। গুরুপাদ বদনা আমাকে যত ভর্সনা করুন, গাড়ি দিক যা করুক না কেন, আমি তখন তার পাপ পদ্ম থেকে অন্য জায়গায় যাব না। রঘুনাথ দাস গোস্বামী সর্বস্বামীর অন্যতম। তিনি যখন সংসার ত্যাগ করবেন মনস্থ করলেন, মহাপ্রভুর চরণে এলেন। মহাপ্রভু কি বললেন? স্থির হওয়া গৃহ যায় নহুয়ে ব্যাকুল, ক্রমে ক্রমে পাই আমরা আগে মনে কি করতাম যে আমি বাড়ি ছেড়ে মহাপ্রভুর চরণে চলে আসতে মনে করেছি, আর মহাপ্রভু বললেন তুমি ফিরে যাও।
ভগবানের কৃপা ডাইরেক্ট হয় না। আপনি ভগবানকে যত পারেন রান্নাকারী ভোগ দিন, ভগবান একটু গ্রহণ করবেন না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, সবকিছু তিনি করেছেন, আর তো অভাব নেই। আপনার জিনিস কেন খাবে? হ্যাঁ, আপনার জিনিস কেন খাবে? তিনি তো খাবেন না। তাই মনে রাখতে হবে, সেই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু কোথায় বাড়ি ফিরে গেলেন, তার পিতা সেই বিবাহ দিয়েছিলেন যাতে সংসারটাকে ত্যাগ না করতে পারে। পরে যখন নিত্যানন্দ প্রভু এলেন, আবার নিত্যানন্দ ত্যাগ করলে নিজেকে সমর্পণ করেছিলেন। তখন দণ্ড দিলেন। কি দণ্ড দিলেন? সব থেকে শ্রেষ্ঠ খাবার তখনকার হচ্ছে চিরাজ উৎসব, বৈষ্ণব সেবার আয়োজন করেন। তুমি যদি সংসার বন্ধন ছিন্ন করতে চাইছো, তাহলে বৈষ্ণব সেবার আয়োজন করো। বৈষ্ণব সেবার আয়োজন হয়ে যাবে, সংসার ছিন্ন করে তিনি চলে গেলেন। কোথায় গেলেন? নীলাচল ধামে মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করলেন। বৈষ্ণব সেবার ফলটা কি? সংসারে পড়ে থাকার জন্য নাকি? সংসার ত্যাগ করার জন্য বৈষ্ণব সেবার আয়োজন হয়। আর এখানে বুড়ো ভাই মরতে যাচ্ছে, আমাদের মঠ মন্দির গুলো চলছে না, চলে গিয়ে মঠে থাকবে তাও যাচ্ছে না। হ্যাঁ, 50 বছর পর বনে যেতে হয়, সংসার ত্যাগ করতে হয়, এটা নিয়ম আছে। হ্যাঁ, তাহলে হরিকথা শুনে কি লাভ হচ্ছে? শুধু আমরা দূর থেকে আসবো, আমাদের সময় নষ্ট করবো, আর আপনারা সময় সময় বাড়ি যাবেন, তাতে কি লাভ হবে? হ্যাঁ, আর আমাদের ভক্তের স্ত্রীগুলাও সেরকম, স্বামীগুলাকেও ছাড়বে না, তাই না? বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের ভজন। সব বিষয়। রঘুনাথ দাস গোস্বামীর পিতা যখন জানল যে রঘুনাথ দাস গোস্বামী পুরীতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি করছে কন্যাদের কাছ থেকে জীবিকা নির্বাহের জন্য, তার বাবা তার জন্য 400 টাকা করে। আর রঘুনাথ দাস গোস্বামী আমার জিনিস আমি খাবই, তুমি আমাকে সংসার ত্যাগ করতে যাতে না হয় সেই ব্যবস্থা করেছিল। আমিও গ্রহণ করবো। সেই জন্য সাধুদেরকে নিয়ে এসে বাড়ি দেখে ভালো ভালো রান্না করতে লোক দেখাচ্ছেন, আমরা বাড়িতে আসবো। হ্যাঁ, ভালো ভালো বাড়ি করবে না, লোক দেখতে পাবেন। হ্যাঁ, ভালো ভালো রান্না করবে। এই রঘুনাথ দাস গোস্বামী জগন্নাথের মন্দিরে বন্ধন ছাড়া থেকে বন্ধু যে অন্নগুলো চলে যেত, সেগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে সেগুলোকে গ্রহণ করছে। আর মহাপ্রভু দেখে বলছেন, রঘুনাথ কি গ্রহণ খাচ্ছে? নিজে নিয়ে খাচ্ছে। মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে ভক্তের কাছ থেকে সেই প্রসাদ গ্রহণ করছে। কি আশ্চর্যের ব্যাপার! তাহলে প্রসাদ বুদ্ধি কিরকম হতে হবে? বলছেন ভগবান যাত্রার হাতে খাবেন, রঘুনাথের হাত থেকে খেয়েছেন স্বয়ং মহাপ্রভু। এই জন্য সংসার ছিন্ন না হলে তার হাত থেকে ভগবান গ্রহণ করবেন। যেমন শশাগর পৃথিবীর যিনি মালিক, সব কিছু আর তিনি আপনার জিনিস খাবেন কেন? তিনি গেলে পাশের লোক যদি বলে যে আমি চাই কপ্তা খান, আপনি খাবেন? কেন খাবেন না? কেন খাবেন? তার সঙ্গে সম্বন্ধ নেই, সেই জন্য খাবো না। আর যদি আপনার মা দেয়, আপনার বাবা দেয়, চোখ বন্ধ করে খেতে থাকবেন, ঘুম পাচ্ছি তাও খাবো, তাই তো? সম্বন্ধ আছে, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে। তাহলে ভগবান সেরকম কার জন্য গ্রহণ করবে? যার সঙ্গে তার সম্বন্ধ আছে।
যার সঙ্গে সম্বন্ধ নেই তার জিনিস গ্রহণ করবেন না। দুর্যোধন সোনার থালাতে বেশ সুন্দর সুন্দর জিনিস আপনারা যা তৈরি করতে পারেন না বা কোনোদিন দেখেন সেই সব জিনিস নিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু ভগবান বললেন কত তার জিনিস গ্রহণ করেন। তাহলে খুদ ভাবে পেয়েছিল। খুদ মানে জানেন, এখন তো খুদ কেউ খায় না, রেশনের চাল খায় না, আর খুদ খাবে বিরক্ত করছে। হ্যাঁ, গরুকে দিতে হয়। তাহলে সেই খুদ ভাগে ভিক্ষা করে নিয়ে গেছিলেন ভোজে। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্য। কোথায় শ্রীকৃষ্ণ তখন ছিলেন? তখন দ্বারকাতে রাজা হয়ে গেছেন, যার কোনো অভাব নেই। তার কাছে নিয়েছে। কেন নিয়েছে? না বন্ধু, পুরানো মিত্র, ব্রাহ্মণ, বন্ধুর জন্য নিয়েছে। আর বন্ধু কি করেছেন? জানতে করে নিজে টেনে নিয়ে খাচ্ছেন, লজ্জা লাগছে দেওয়ার জন্য। কি করে দিয়ে দিয়েছে? একবার নয়, দুবার নিয়েছে। ভগবান তার কাছ থেকে গ্রহণ করেছে। বিদুরের বাড়িতে ভগবান নিজে গিয়েছে, ডাকতে হয় না, আমন্ত্রণ করতে হয়, তাই না? আমাদের তো ডাকা হয়েছে মহারাজ আমাদের বাড়িতে আসছে, আপনারা কি এমনি এসছেন বলেছে বলে দেওয়া হোক না। ভগবান তার বাড়িতে নিজে এনে গিয়েছে। তার বাড়িতে গিয়ে কি খেয়েছে? বিদুর তখন নেই বাড়িতে। তার স্ত্রী সাবলীলা ভঙ্গিতে যখন দরজাটা খুলে দিয়েছে, বিদুরকে ডাকছেন, তখন বিদুরের স্ত্রী যখন দরজা খুলে দিয়েছেন, তখন ভগবানকে দর্শন করে মোহিত হয়ে তার আর দেহজ্ঞান ছিল। তখন ঘরে নিয়ে এসে বসিয়েছেন, কিছু নেই, ভগবানকে কি বলে কলা দেখা, কলার খোসা ভগবানকে দিচ্ছেন, কলাটা ফেলে দিচ্ছেন। সেই জ্ঞান নেই যেটা খোসা না কলা। কেন জ্ঞানটা নেই? ভগবানকে দর্শন করে শ্যাম সুন্দর মুরলী বদন দর্শন করে মোহিত হয়ে গেছে, সেই জ্ঞান নেই। আর ভগবানও তো জানেন যে এটা কলা না খোসা, জানেন? তাহলে ভগবান খেলো কেন? ভগবান তো জানে যে এটা কলা না খোসা, তার নাই ভগবানকে দর্শন করে সেই জ্ঞান। তাহলে ভগবান খেলো কেন? ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু সেই রকম সে ভগবানের জন্য নিজে দিয়েছে। আজকে ভালো লাগছে না, মঙ্গল আজকে আমি উঠতে পারবো না, তুমি করো। খাওয়ার সময় এইটা রান্না করে তো এতগুলো বাজার করে নিয়েছি, ভালো রান্না করতে পারো, তখন আরো অসুবিধা। তাহলে তার ঘরে আসবে কি ভগবান? সাধুরা গ্রহণ করবে। সেই সুদাম বিদুরের বাড়িতে ভগবান গ্রহণ করে। আমাদের জীবনটাকে সেই রকম তৈরি করতে হবে। এই জন্য বললাম সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জমিতে আর কোন সময় হয়ে গেছে, আপনারা দেরি করে এসছেন। আমাদের উপর বলবেন দোষ চাপিয়ে দিলে হবে না। এইখানেই হরিকথা সমাপ্ত।